ওকে, সো রেকর্ডিং স্টার্টেড। মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলারের মধ্যে কিছু তফাৎ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত একটা সিঙ্গেল চিপ সিপিইউ আর একটা সিঙ্গেল চিপ আইসি, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে যে সিপিইউর ভিতরে কি কি থাকে সেটা মাইক্রোপ্রসেসর তাকে এনগালফ করে নেয়। এনগালফ করে নেওয়া মানে হচ্ছে তাকে নিজের অধীন করে নেয়। আর সিঙ্গেল চিপ আইসির মধ্যে ব্যাপারটা হচ্ছে সে নিজে স্বাধীন এবং তার ভিতরে যাবতীয় জিনিসপাতি সে একাই কন্ট্রোল করতে সক্ষম, একাই রেজাল্ট রেডি করতে সক্ষম। র্যাম রম রেশিও হাই এর মানে হচ্ছে র্যাম এবং রম দুটার মধ্যে যে রেশিও তাতে র্যামের থেকে রম বেশি। আর এখানে রম র্যাম রেশিও হাই, দ্যাট মিনস রমটা বেশি র্যামটা কম। যেহেতু আমার রিয়েল টাইম ডাটা প্রসেস করতে হয়, রিয়েল টাইম কথাটা ইফাকে চলে আসে নিচে, আমি এটাতে কেন হাই সেটা ব্যাখ্যা করছি। আগে রিয়েল টাইম ব্যাপারটা বুঝাই নেই। রিয়েল টাইম রেসপন্স মানে হচ্ছে আমি যখনই ক্লিক করব সাথে সাথে যদি কিছু হয়, আমি যখনই চাই, আমি যখনই রিকোয়েস্ট করি তৎক্ষণাৎ যদি রেসপন্স পাই তখন সেটা হচ্ছে রিয়েল টাইম। যেটা আপনারা যাবতীয় যত কিছু ব্যবহার করেন কম্পিউটারে মোস্ট অফ দেম আর রিয়েল টাইম। আর রিয়েল টাইম হওয়ার দরুন আমার র্যাম লাগতেছে কম, রম লাগতেছে বেশি, কারণ ডাটা রাখতে হবে বেশি। সরি, কি বলতেছি, উল্টা বললাম, আমার র্যাম থাকতে হবে বেশি, রম থাকতে হবে কম। কারণ হচ্ছে র্যাম বেশি থাকলে আমার ইন টাইম, মানে যেটাকে বলা হচ্ছে কম্পাইল টাইম প্রসেসিং, বিল টাইম প্রসেসিংটা অনেক কমে আসবে। রম বেশি থাকার দরুন আমার ডাটা তেমন একটা সেভ করার কিছু নাই। ফলাফল আমি যখনই চাচ্ছি তখনই রেসপন্স পাচ্ছি। এই জন্য এই মাইক্রো কন্ট্রোলারের রিয়েল টাইম রেসপন্সটা জরুরি। দেন হচ্ছে মাইক্রো কম্পিউটার সিস্টেম আর কন্ট্রোল ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি, দুইটার মধ্যে তফাৎটা কোথায়? মাইক্রো কম্পিউটার সিস্টেম মানে হচ্ছে ইট হোল্ডস দ্য নেসেসিটি দ্যাট আ কম্পিউটার শুড প্রোভাইড। একটা কম্পিউটারের থেকে আপনি যা যা আশা করবেন সবকিছু মাইক্রোপ্রসেসরের থ্রুতে আপনি পাবেন। বাট কন্ট্রোল ওরিয়েন্টেড অ্যাক্টিভিটির সাথে এর ডিফারেন্স হচ্ছে যেই কাজের জন্য বানানো যেহেতু সেই কাজেই সে পারদর্শী, এই জন্য কোনো একটা কিছু কন্ট্রোল করতে আমরা মাইক্রো কন্ট্রোলার জিনিসটা ব্যবহার করে থাকি। ফলাফল হচ্ছে আমরা যে কাজ তাকে অ্যাসাইন করছি সে সেটাতে অলওয়েজ বেস্ট পারফরমেন্সটা দেয়। মাইক্রো কম্পিউটার এদিক থেকে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে মাইক্রো কম্পিউটার আপনাকে কখনো যা চাইছেন তাই দিবে, বাট যেহেতু সে ওই কাজের জন্যই তৈরি না, তার সমস্ত আনুষঙ্গিক বিষয় সেভাবে তৈরি করতে একটু সময় লাগবে, যার ফলে সে একটু স্লো। সেকেন্ড আরেকটা ব্যাপার অ্যাপ্লিকেশনের জন্য সেটা হচ্ছে প্রসেসিং ইনফরমেশন। দিস ইজ দ্য মেইন টাস্ক অফ আ মাইক্রোপ্রসেসর, আদার দ্যান দ্যাট ও কিছুই করে না। বাট মাইক্রো কন্ট্রোলার যেহেতু সম্পূর্ণ একটা কম্পিউটার সিস্টেম যার ভিতরে একটা মাইক্রোপ্রসেসর আছে, ওভারঅল সে একটা কিছু কন্ট্রোল করতে পারে। এবং সেই জন্য কি স্যার এটা কন্ট্রোল একটু করবে? এক্সাম্পল কোন দিয়ে, ধরনের ইনপুট আউটপুট। জি বলেন, কোনো কোয়েশ্চেন? স্যার এটা একটু এক্সাম্পল দিয়ে ট্রাই প্রসেসিং করলে। ইনফরমেশন আর কন্ট্রোল অফ আইও ডিভাইস, এই দুইটা? জি স্যার। স্যার আচ্ছা মাইক্রো কম্পিউটার সিস্টেম আর স্যার কন্ট্রোল ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস। আচ্ছা, আপনি দেখেন আবহাওয়া অফিস সবসময় আপনাকে বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকে যে আজকে বৃষ্টি হবে, আজকে রোদ হবে। তো এই জিনিসটা হচ্ছে ওয়েদারের থেকে সে ইনপুট নিয়ে, ওয়েদারের যেই একটা ডাটাবেজ আমাদের কাছে আছে বিগত কয়েক বছরের, তার উপর ভিত্তি করে সে আপনাকে একটা অ্যাক্টিভিটি দেয় যে হ্যাঁ আজকে বৃষ্টি হবে, আজকে রোদ উঠবে, আজকে মেঘলা থাকবে, আজকে থান্ডারবোল্টস হবে। মাইক্রো কম্পিউটার সিস্টেম অন দি আদার হ্যান্ড, ও কিন্তু আপনার কোনো পার্টিকুলার কাজের জন্য বানানো না, ওর কাজ হচ্ছে জেনারেল। এই জন্য কথাটা লেখা মাইক্রো কম্পিউটার সিস্টেম, মানে মাইক্রো লেভেলের একটা প্রসেসর দিয়ে বানানো কম্পিউটার সিস্টেম, এটা দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। অন দি আদার হ্যান্ড মাইক্রো কন্ট্রোলারের ডিফারেন্সটা হয়ে যায় এরকম, যেহেতু পার্টিকুলার কাজের জন্য বানানো অবশ্যই কোনো ধরনের কন্ট্রোল বা ওই জাতীয় কাজকর্মের জন্য ব্যবহার করা হবে। কথাটা বুঝাইতে পারলাম? এটার পারপাস জেনারেল, এইটার পারপাস স্পেসিফিক। এটাই হচ্ছে এদের মধ্যে মেইন ডিফারেন্স এই সেন্সে। বুঝা গেছে কথাটা? জি স্যার। জি স্যার, আচ্ছা, ওইটা কারোর উপর ডিপেন্ড থাকবে এক্স্যাক্টলি, কন্ট্রোল এটা যেটা। এটা ডিপেন্ডেন্ট। এই কন্ট্রোল ওরিয়েন্টেড সিস্টেম মানে হচ্ছে ও টোটালি ডিপেন্ডেন্ট। এ হচ্ছে অন দি আদার হ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, কারণ যে কোনো কাজই সে করতে পারবে। আপনি জাস্ট তাকে যেই ডাটা আপনি প্রসেস করতে চাচ্ছেন সেটা তাকে ইনপুট দিতে হবে। এন্ড সেখান থেকেই আসলে লেজ ধরে পরবর্তী কথাটা চলে আসে যে মাইক্রোপ্রসেসরের কাজ কি? জাস্ট ইনফরমেশন প্রসেস করা। আর মাইক্রো কন্ট্রোলারের কাজ কি? তার ভিতরে তো সবকিছুই আছে একটা কম্পিউটার সিস্টেমের। তো সে যে কোনো একটা আইও ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইসের কন্ট্রোলে থাকে সব সময়। যেমন আবহাওয়া অফিসের এক্সাম্পলটাই যদি দেই, এখানে ইনপুট ডিভাইস হচ্ছে আমার ওয়েদারের ডাটাবেস, এবং এট দ্য সেম টাইম আমার যে ওয়েদারটা কারেন্টলি রানিং, যেই প্রিসিপিটেশন পাচ্ছি, যেই অ্যামাউন্ট অফ ফগ আমি বাতাসে পাচ্ছি, যে অ্যামাউন্ট অফ জলীয় বাষ্প ভেপার, ওয়াটার ভেপার আমি পাচ্ছি, এগুলো হচ্ছে আমার তখন ইনপুটের মধ্যে যায়। আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে আমার আজকের ওয়েদারটা তাহলে কেমন হবে, কতক্ষণ পরে আমার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, এটা হচ্ছে আউটপুট সেকশনে পড়ে।
এবার আসেন হচ্ছে ইনস্ট্রাকশন সেট। এটার জন্য মূলত জানার দরকার ছিল আমাদের একটু আর্কিটেকচারের নলেজ। ইনস্ট্রাকশন সেট মানে হচ্ছে কোন কোন কাজে সে পারদর্শী সেটার আগে থেকে বানানো লিস্ট করা একটা সেট। যেমন আপনি দাবা খেলতে গেলে কিন্তু প্রত্যেকটা জিনিস ইনস্ট্রাক্টেড, যেমন সৈন্য হচ্ছে বা বোড়ে হচ্ছে সবসময় এক ধাপ সামনে যাবে, কাটবে কোনাকুনি। হাতি হচ্ছে সবসময় কোনাকুনি, যেই ঘরের হাতি ওই ঘরেই খেলবে। ঘোড়া হচ্ছে সবসময় আড়াই চালের প্যাঁচ দিবে। মন্ত্রী হচ্ছে যে কোনো দিকে কোনাকুনি সোজাসুজি ডানে বামে যাবে। এটা কি ইনস্ট্রাকশন সেট, এর বাইরে আপনি চাল দিতে পারবেন না। আপনি চাইলেই মন্ত্রীকে উঠায় যে কোনো জায়গায় বসাই দিতে পারবেন না। দ্যাটস আ সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট ইউ আর গিভেন টু ফলো while you are playing the game. এখানেও ঘটনা ঠিক তাই। আমার মাইক্রোপ্রসেসরের জন্য তার বিল্ড কোয়ালিটির উপরে, ম্যানুফ্যাকচারের উপরে দায়িত্ব থাকে একটা ইনস্ট্রাকশন সেট বানানোর, যে তুমি কি কি টাইপের কাজ, কোন কোন কাজ এই প্রসেসরটা দিয়ে করতে পারবা লিস্ট করো। সেটাই হচ্ছে তার ইনস্ট্রাকশন সেট। অন দ্য আদার হ্যান্ড মাইক্রো কন্ট্রোলারের জিনিসটা হচ্ছে, মাইক্রো কন্ট্রোলার ইনস্ট্রাকশন সেট খুবই লিমিটেড, যেহেতু তার কাজ করার পরিধি সীমিত, তার কাজ করার পরিধি ব্যক্তিগত। বুঝা গেছে ব্যাপারটা? তো এই জন্য বলা আছে এখানে প্রথম কথাটা, প্রসেস ইন্টেন্সিভ টু হ্যান্ডেল লার্জ ভলিউম অফ ডাটা। যেহেতু সে ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো ধরনের ডাটা যত বড় ভলিউমেরই হোক না কেন, হি ক্যান ম্যানেজ দ্যাট। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, কেন সে ম্যানেজ করতে পারে, কারণ র্যাম রম রেশিও হাই, তার রমে ডাটা রেখে র্যামে কাজ করার ক্যাপাবিলিটি হাই। অন দি আদার হ্যান্ড এর ব্যাপার হচ্ছে কন্ট্রোল ইন্টেন্সিভ টু হ্যান্ডেল আইও ইউজিং সিঙ্গেল বিট। কারণ যেহেতু তার রম কম র্যাম বেশি, তার অলওয়েজ কাজ হয় হচ্ছে বিট লেভেলের অপারেশনে। আর যেহেতু আমার র্যাম দুইটাই হাই, র্যাম অন দি আদার হ্যান্ড রমের থেকে একটু ছোট, আমার জন্য বড় ডাটা রাখা তখন কাজ করার জন্য তেমন কোনো একটা প্রবলেম না। এই জন্য ও প্রসেস ইন্টেন্সিভ হয়, আর ও হয় হচ্ছে কন্ট্রোল ইন্টেন্সিভ। মোটামুটি সবগুলা পার্থক্যই একটা বেসিসের উপর দাঁড় করানো, যে আমি একজনকে ব্যবহার করব যে কোনো কাজে, আর আরেকজনকে ব্যবহার করব পার্টিকুলার কোনো কাজে, একদম নির্দিষ্ট। বুঝা যাচ্ছে? ফলাফল হিসাবে এখানে যতগুলা পার্থক্য দেখতে পারতেছেন, সবগুলাই ওই একটা জিনিসই ডিরেক্ট করে, যে একটা দিয়ে কন্ট্রোল করব, আরেকটা দিয়ে প্রসেসের কাজ ছাড়বো। আপনারা যদি অপারেটিং সিস্টেমস কোর্সটা করে থাকেন বা সামনে করলে পাবেন, প্রসেস জিনিসটা কি? প্রসেস ইজ অ্যাকচুয়ালি আ প্রোগ্রাম ইন অ্যান এক্সিকিউটেবল স্টেট। মানে প্রোগ্রাম যখন কাজ করতেছে, এক্সিকিউট হচ্ছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে একটা প্রসেস। আ প্রসেস ইজ অ্যাকচুয়ালি আ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। বুঝা গেছে কথাটা? তো তেমনি প্রসেস বলতে যাবতীয় যত ধরনের প্রোগ্রাম আছে সকলকে জেনারেলি বোঝানো হয়। মাইক্রোপ্রসেসর is capable of handling any sort of a program if the instruction set allows it to do. On the other hand, microcontroller is always based on some controlling environment which it is destined to perform. বুঝা গেছে কথাটা? না স্যার। আচ্ছা, একটু মনে হয় ডিফিকাল্ট হয়ে গেছে। মাইক্রোকন্ট্রোলারের কাজ হচ্ছে সবসময় একটা জিনিসের দিকে ফলো করা, যে আমার যদি এই রেজাল্ট আসে, আমি এই আউটপুটটা দিব, এবং আমার কাজ করার পরিধি লিমিটেড। আর প্রসেস যেহেতু জেনারেলি প্রোগ্রামের কথা বলা হয়, মানে জেনারেল লেভেলে সকল প্রোগ্রামকেই আমরা এক্সিকিউশনে গেলে প্রসেস বলি, সেহেতু যেই কোনো ধরনের কাজের জন্য মাইক্রোপ্রসেসর অলওয়েজ রেডি। যার কারণে তার দ্বারা করা যায় বা তাকে দিয়ে করানো যায় সেই ভলিউম অফ ওয়ার্ক বা ভলিউম অফ ডাটাটা হচ্ছে লার্জ। আর অন দি আদার হ্যান্ড, যেহেতু পার্টিকুলারলি কোন একটা কাজের জন্য বানানো, আমার তেমন বড়সড় কোনো অপারেশন কন্ট্রোল করতে হয় না, যার ফলে অপারেশন গুলা হয়ে যায় বিট লেভেলে, একদম ছোট ছোট আকারে। বড়সড় কিছুর এখানে তেমন একটা ইম্প্যাক্ট নাই। এই পরের কথাটা পড়লেই বুঝবেন, অপারেটস অন বাইট, ওয়ার্ডস, পয়েন্টার্স এন্ড অ্যারেজ। অপারেটস মোস্টলি অন বিট এন্ড বাইট। মানে সর্বোচ্চ যেটা নিয়ে মাইক্রোকন্ট্রোলার কাজ করবে সেটা হচ্ছে একটা বাইট, one byte of data. But আমাদের মাইক্রোপ্রসেসর he can operate on byte, then words, then pointers and arrays। আপনারা জানেন অ্যারে তো অবশ্যই মাল্টি লেভেলেও হয়, মাল্টি ডিমেনশনালেও হয়। বুঝতে পারতেছেন? তার মানে ডাটার ভলিউম যেটার উপর সে অপারেট করবে সেটা হিউজ হইলেও প্রবলেম নাই। একটা জিনিস হয়তো জানেন না, হোয়াট ইজ আ ওয়ার্ড। কম্পিউটার বা কম্পিউটার সায়েন্সে ওয়ার্ড মানে হচ্ছে একটা প্রসেসর যত বিটের, তার ইনস্ট্রাকশন সেট গুলা সর্বোচ্চ যত আহ মানে কি বলবো, সর্বোচ্চ যত অ্যামাউন্ট নিয়ে কাজ করতে পারে, সেটা হচ্ছে তার ওয়ার্ড। যেমন আমার এখানে আপনাদেরকে দেখাইলে বা আপনাদের নিজেদের কম্পিউটারও আপনারা জানবেন আপনাদের প্রসেসরটা কত বিটের, অপারেটিং সিস্টেমটা কত বিটের। যত বিটের অপারেটিং সিস্টেম, যেমন 64 বিট আমারটা, আপনাদেরটাও যদি 64 বিট হয়ে থাকে, তার মানে আপনাদের কম্পিউটার যে সকল ইনস্ট্রাকশন সেট হ্যান্ডেল করে, দে আর 64 বিট ইন লেভেল, সরি ইন ভলিউম, এন্ড
sometimes larger than that is also executable. তো আমার ওয়ার্ডের লেন্থ হচ্ছে 64 বিটস, বুঝা গেছে কথাটা? মানে কত বাইট? 8 কিছু বাইট। কিছু জি স্যার বুঝতে স্যার পারতেছেন? কিছু হ্যালো, কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়ার সময় স্যার এটা জিজ্ঞেস করে যে কত কত বিটের বাইটের অপারেটিং সিস্টেম? এক্স্যাক্টলি, ডিউ ডাউনলোড টু দেবো। দিস, কারণ আপনাকে আমি যদি একটা বাক্য বলি যেটাতে 100 শব্দ আছে, আপনি সেটা বুঝবেন না। কিন্তু আমি যদি আপনাকে একটা বাক্য বলি যেটাতে 30টা শব্দ আছে, আপনার বুঝার একটা সম্ভাবনা আছে। আবার যদি 50-60 শব্দের একটা বাক্য বলি, তখন আবার বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। যেমন বিশেষ করে যদি কেউ কখনো আইএলটিএস এক্সাম দিতে যান, রিডিং একটা প্যাসেজ থাকে খুবই ডিফিকাল্ট, যেটাতে এরকম অনেক লম্বা লম্বা সেন্টেন্স থাকে, যেটা কম্প্রিহেন্ড করা মানে বুঝে নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ডিউ টু দিস। কম্পিউটারের ক্ষেত্রে যেহেতু সবকিছুই লিমিটেড এবং সবকিছুই ফাইনাইট, সেই জন্য ওয়ার্ড লেন্থটাও ফাইনাইট। এর উপরে বা নিচে, নিচে হলে প্রবলেম নাই, সে ওটাকে প্যাডিং করে মানে জিরোস অ্যাপেন্ড করে জায়গায় জায়গায় সেটাকে বড় করে নিতে পারে। বাট যদি তার হ্যান্ডলিং ক্যাপাবিলিটি থেকেও বড় কোনো ওয়ার্ড দেওয়া হয়, বড় কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়, তখন সে এটাকে প্রসেস করতে পারে না। দেন একটা কথা হচ্ছে লঙ্গার ডেভেলপমেন্ট টাইম, মানে একটা মাইক্রোপ্রসেসর বানানো এবং তার জন্য ইনস্ট্রাকশন সেট রেডি করা, ইট টেকস আ লট অফ টাইম। কারণ এটা জেনারেল পারপাসে কাজ করবে, এনি সর্ট অফ আ টাস্ক ইট হ্যাজ টু ডু, ঠিক আছে, ইট উইল হ্যাভ টু ডু। বাট আদার হ্যান্ড, এখানে যদি মাইক্রো কন্ট্রোলারের চিন্তা করি, যেহেতু তার কাজকর্ম লিমিটেড, আবার একই কথা, যেহেতু তার কাজকর্ম লিমিটেড, আমি জানি তাকে সর্বোচ্চ আমি কি দিলে সে কিছু করতে পারবে না। কথাটা বুঝা গেছে? তাকে আটকাইতে হইলে আমার কি কি করতে হবে, সো এই জন্য আমার কি জিনিস দিয়ে কি ইনস্ট্রাকশন সেটে তাকে বানাইলে আমার কাজ উদ্ধার হবে, এটা খুব সীমিত। বুঝা গেছে কথাটা? আর যেহেতু আমার মাইক্রোপ্রসেসর লার্জার ভলিউম অফ ডাটা নিয়ে কাজ করে, বিট লেভেল একদম ক্ষুদ্র লেভেলে কাজ করা তার জন্য একটু ডিফিকাল্ট। অন দি আদার হ্যান্ড, যদি মাইক্রো কন্ট্রোলারের কথা চিন্তা করি, বিট লেভেলে তার জন্য কাজ করা ইজি। কারণ কি? কারণ সে তো বিট আর বাইট নিয়েই কাজ করে মোস্টলি, তার জন্য বিট লেভেল ইজ ভেরি ইজি। বুঝাইতে পারছি ব্যাপারটা? পার্থক্যটা কি এবার ক্লিয়ার হয়েছে মাথায়? জি স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, তারপর আমরা দেখলাম হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার সিস্টেম আর একটা স্যার সাউন্ডটা একটু কমে গেছে স্যার। সাউন্ড কমে শুনি গেছে। না ও স্যার। হ্যাঁ, এবার হ্যাঁ স্যার, এখন জি ঠিক স্যার। আছে। ওকে, আচ্ছা, নাইস। না, জি মাইকটা স্যার। খুবই জোস, একদম মুখের সামনে না ধরলে কাজ হয় না। একটা আলাদা মাইক কিনে নিছিলাম ছোট্ট করে, একটা সাউন্ড বক্স সহ। ওই যে ক্যানভেসাররা বিভিন্ন জায়গায় জিনিসপাতি বিক্রি করে না, ওরা একটা ছোট্ট মাইক ইউজ করে, পকেট মাইক। তা আমি জি ওই স্যার। ধরনের একটা মাইক কিনে নিছিলাম ক্লাস নেওয়ার জন্য। এনিওয়েজ, তো মাইকটা খুব কাজে দিচ্ছে এখন। মাইক্রোপ্রসেসর সিস্টেমটা দেখতে এরকম হয় যদি আমরা ডায়াগ্রাম আঁকি, এবং কন্ট্রোলারটা দেখতে এরকম। ডিউ টু মাইক্রোপ্রসেসর ইজ চেঞ্জেবল অর আপডেটেবল এনি টাইম, এজন্য এগুলো হচ্ছে এরকম খোলা খোলা আলাদা আলাদা। বাট মাইক্রোকন্ট্রোলারটা হচ্ছে কম্প্যাক্ট, ইউ ক্যান নট চেঞ্জ আ সিঙ্গেল পার্ট, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য হোল থিং, পুরোটা একসাথে বদলাইতে হবে। দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল, অ্যাসেম্বলার ছিল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে একটু বেটার, মোর হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলার ছিল হচ্ছে একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে আমার সফটওয়্যার লেখা বা লেখা সফটওয়্যারটাকে সে সোর্স প্রোগ্রামটা হিসাবে নিয়ে সেখান থেকে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে, যেটা অনলি মেশিন বুঝে, মানে প্রসেসর বুঝে। দেন ছিল হচ্ছে কয়েকটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল, এগুলো আমি আপনাদের এটা পড়িয়েছিলাম। দেন বলেছিলাম হচ্ছে এখানে আরেকটা দেওয়া আছে, এটা একটু আপনারা চেষ্টা করতে বুঝেন কিনা দেখার জন্য। আপনারা কি সেটা ক্লিয়ারলি বুঝতে পারছেন? স্যার আমরা কি স্যার এই যে এই থিওরিটা ক্লাসটা হচ্ছে কি 8085 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব স্যার? মানে 8085 এন্ড 8086 ল্যাবে আমরা 8086 নিয়ে কাজ করব। এখানে 8085 এরটা বলা আছে, মোটামুটি সেম, তেমন একটা ডিফারেন্ট না। ওই ল্যাবে স্যার ম্যামে তো হয়েছে যে 8086 নিয়ে কাজ করতেছে। যদি হ্যাঁ, আমরা যদি এখান থেকে মানে 8085 নিয়ে কাজ করি তাহলে তো আমাদের পরে একটু সমস্যা হবে না স্যার? না 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 মানে না, দুইটা সমস্যা হবে mix না। করতে। এখানে একটা কথা বলে রাখি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখানে যেটা আছে এখন, এটা কিন্তু অলমোস্ট সেম বর্তমান যুগে যেই প্রসেসর চলে তার জন্য, অলমোস্ট সেম। শুধু এই যে কথাটা আছে, আপনাকে কিন্তু আমি এখানে ল্যাঙ্গুয়েজটা পড়াবো না, ঠিক আছে? আমি ল্যাঙ্গুয়েজের ওভারভিউ দিব এবং ল্যাবে কিছু ল্যাঙ্গুয়েজ আপনারা ইমপ্লিমেন্ট করবেন। আপনাদেরকে ম্যাডাম যদি ল্যাবের শীট দিয়ে থাকেন, তাহলে ওখানে কিছু এরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পাবেন। আপনারা এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই যে আই উইল নট গেট দ্য সেম থিং বা এই জাতীয় কিছু। না, দিজ আর অলমোস্ট সিমিলার, 99% ইনস্ট্রাকশন আপনি সিমিলার পাবেন, ঠিক আছে? এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনাদের এটা নিয়ে আমরা কোনো প্রোগ্রামও লিখতে দিব না যে একটা মাইক্রোপ্রসেসরের 8086 এর জন্য একটা অ্যাসেম্বলি কোড লেখো এটা করার জন্য। এটা থাকলে ল্যাবে থাকতে পারে, বাট যদিও নর্দানে এই প্র্যাকটিসটা নাই, নর্দানে ইয়ে দেওয়া হয় না। স্যার, দুইজনে যদি দুইভাবে পড়ান তাহলে একটু না, দুইজনে দুইভাবে পড়াচ্ছি না, এটা আপনাদেরকে তো জাস্ট মানে কি বলে ইন্ট্রোডিউস করছি, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক।
আমরা তো এটাই থাকবে শেষ পর্যন্ত, এটা তো আমরা বলিনি। যার জন্য ল্যাবটা আমরা ইউজুয়ালি স্টার্ট করতাম হচ্ছে 1 উইক পরে, কারণ এগুলো এখন দেখছে মোটামুটি বুঝে যাবে পোলাপান দেখে, তখন হচ্ছে আমরা ল্যাব স্টার্ট করতাম। আর ল্যাবেও শুরুর দিকে একদম সিম্পল জিনিস, কিভাবে দুইটা সংখ্যা যোগ করতে হয় বিয়োগ করতে হয় অ্যাসেম্বলি কোডে লিখে, অ্যাসেম্বলি কোড লেখাই থাকে, আপনি জাস্ট মেশিন কোডটা ইনপুট দিবেন এবং কাজ হয়ে যাবে। আপনাদেরকে আমি স্যাম্পল ল্যাব শিট দুইটা দিয়ে দিব, ম্যাডাম যদি দিয়ে থাকেন বাই দিস টাইম। ম্যাডাম কি কোনো ল্যাব শিট দিয়েছেন আপনাদের? দেওয়ার কথা বলছিল। একটু জোরে বলবেন। না স্যার, দেওয়া হয়নি স্যার। দেওয়ার আচ্ছা, কথা দেওয়া বলছিল হয়নি। স্যার, তা আমি এখনো আপনাদেরকে পাইনি। আজকে দুইটা দিয়ে মেসেজও দিব। দিছিলাম কিন্তু দেয় নাই তো। না, আমি দিয়ে দেওয়ার দিব কথা দুইটা, বলছিল। আপনারা দেখেন। ম্যাডামকে বললেন যে স্যার আমাদেরকে দুইটা শীট দিয়েছেন মোটামুটি বুঝার জন্য, একটু স্যারের কাছে মনে হয় আগে থেকে ছিল। আমি মাইক্রো প্রসেসর তো অনেকদিন থেকে নিচ্ছি। স্যার স্যার আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন অনেকগুলা থাকে, সি, জাভা, পাইথন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি স্যার এই এক টাইপের, বা এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে স্যার আমরা আসলে করবোটা কি, বা এটার কাজটা কি স্যার? এটা একটু বাংলায় বললে আচ্ছা, ভালো ভেরি লাগতো গুড, স্যার। খুব ভালো একটা কথা বলছেন। আপনাদের এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো কাজই নাই, ঠিক আছে? এই জগতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে তেমন কোনো কাজ হয় না এখন। কারণ হচ্ছে এটা নিয়ে রিসার্চ হয়, বাই দ্য ওয়ে। রিসার্চ হয় কেন? আপনার কাছে একটা সি প্রোগ্রাম লেখার পরে আপনারা সি প্রোগ্রামটা .exe ফাইলটাকে পারলে একটু নোটপ্যাড দিয়ে খুলবেন। .exe ফাইলটাকে নোটপ্যাড দিয়ে ওপেন করবেন, দেখবেন ওখানে এই ধরনের কিছু কথাবার্তা আছে। আমার কাছে বাই দিস টাইম যেই প্রোগ্রামগুলো আছে আমি একটু দেখি, যদি নোটপ্যাড দিয়ে না খুলে আপনারা ওইটাকে OLEDBG OLLYDBG নামে একটা সফটওয়্যার পাবেন, অলি ডিবাগার বলে ওইটাকে, ওইটা দিয়ে ওপেন করবেন। তাইলে আচ্ছা দেখবেন আপনি যে সি প্রোগ্রামটা লিখছেন সেটার একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড আপনি পেয়ে গেছেন। কথাটা বুঝাইতে পারছি কি? তো আমরা জি স্যার, অ্যাকচুয়ালি এটা এখন খেয়াল কাজ করি করছিলাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে 2-3 ধাপ উপরে। পাইথন যদি হয় 2 ধাপ উপরে, সি যদি হয় 1 ধাপ উপরে। সি এর কম্পাইলার করে কি, আপনার লেখা সি ল্যাঙ্গুয়েজটাকে সেটা অ্যাসেম্বলি কোডে রূপান্তর করে ইউজিং দ্য কম্পাইলার। কম্পাইলারও কিন্তু একটা প্রোগ্রাম। দেন এই অ্যাসেম্বলি কোডটাকে আবার অ্যাসেম্বলার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এন্ড দেন সেটা আপনার প্রসেসরকে দেয়। আমি বুঝাইতে পারছি কি আপনাকে ভাই? জি, জি স্যার, বুঝতে পারছি। তার মানে আমি যদি কি প্রত্যেকটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে? থাকবে, থাকবে। যেটা স্যার আপনার আমরা যদি সি তে না করে এটা যদি আমরা জাস্ট অ্যাসেম্বলিতে করতাম, তাইলে আমাদের আর এই ট্রান্সফারটা করা লাগতো না, মানে তাইলে জাস্ট আপনাদের অ্যাসেম্বলিতে বুঝাও কাজটা লাগতো না, করতে মাথা হতো। খারাপ হয়ে যেত। ঠিক বুঝতে আছে, এই যে পারছি আমার কাছে অনেকগুলা exe ফাইল আছে, আমি একটা খুলে দেখি নোটপ্যাড দিয়ে কিভাবে খোলা যায়। জি স্যার, এই আপনি তো। প্র্যাকটিক্যাল দেখাইলে হইতেছে যে আমাদের আপনারা মাথায় এটা দেখতে পারবেন কিনা আপনাদেরকে আমি একটু দেখাই, দাঁড়ান। আপনারা কি আমার নোটপ্যাড প্লাস প্লাস এর কোনো স্ক্রিন দেখতেছেন? না স্যার। নো আচ্ছা, স্যার। এইটা দেখেন, এই যে শেয়ার স্ক্রিন এবার থেকে ওইটাই দেখতেছেন দেন কিনা স্যার। দেখেন, এবার এইটা দেখতেছেন স্যার কিনা? মিনিমাইজ করে দেন। হ্যাঁ স্যার, এখন দেখতেছি। এখন এখন কিছু দেখছি দেখতে স্যার। পাইতেছেন। এর কারণ হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাসে অ্যাড করা নাই, exe ফাইল এক্সিকিউট করার জিনিস দেওয়া নাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের একটা এক্সিকিউটেবল প্রোগ্রাম। এটা হচ্ছে জাস্ট ASCII কোড গুলা দেখাবে। তার জন্য আমি একটা সি কোড লিখছিলাম, ফর লুপ দিয়ে 0 থেকে 255 পর্যন্ত সবগুলা ভ্যালু প্রিন্ট করবে। সো এগুলা দেখতে এরকম হয়। এই যে SDDC4, আই ডোন্ট নো হোয়াট দ্য হেল দে আর, কজ আমরা এই লেভেলে কাজ করি নাই, অনেক উপরের লেভেলে কাজ জি করছি। স্যার। ঠিক আছে, সো এই জন্য যেমন হচ্ছে জি আরেকটা স্যার। প্রবলেম, এটা দেখি ইয়ে দিয়ে খোলা যায় কিনা। ওটার নাম কি, VS কোড কেউ ইউজ করছেন আপনারা? জি স্যার, করছি স্যার। VS জি কোড স্যার, কিন্তু করছি। খোলার অপশন পাচ্ছি না, ওপেন উইথ বলে কিছু নাই। এনিওয়েজ, তো না, পাইলাম না। ওকে, এনিওয়েজ আপনারা যা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আমরা ইয়েতে আসি। আমার জি কি স্যার। নোটপ্যাড প্লাস প্লাসটা থ্যাংক খোলা? ইউ স্যার। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম, এনি টাইম, আস্ক মি এনি টাইম। আপনারা কি এখন এটাতে আছেন, এই যে অ্যাসেম্বলি মেশিন ল্যাঙ্গুয়েজের ইয়েতে দেখতে পাচ্ছেন এটা? জি স্যার, আমরা এখন ওকে, স্যার, অ্যাসেম্বলি দেখতে ল্যাঙ্গুয়েজ পাচ্ছি। ওকে, দেখতে তাহলে পাচ্ছি। এখন কথা হচ্ছে দিস ইজ নো মোর নিডেড, যেহেতু আমি এতক্ষণ যা বলছি মোস্টলি এই কথাবার্তা এখানে লেখা, মেশিন ভার্সেস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো জাস্ট গো থ্রু দিস সেম জিনিস। আমরা এবার আমাদের আজকের মেইন টপিকে চলে যাই, লেকচার 2 তে। শ্যাল উই? আমরা কি আগাবো? স্যার ওকে আজকে স্যার। জি স্যার। স্যার আচ্ছা স্যার, আমাদের জি স্যার, আমরা আগাই। হ্যাঁ, এইটা হ্যাঁ, পরে কিছু না বুঝলে আমরা দেন আপনাকে জিজ্ঞেস করবো স্যার। শিওর। জাস্ট আ সেকেন্ড, আইভ গট আ মেসেজ। ভাই আমি তো আসলে এটা দেখতে পারতেছেন লেকচার 2? জি স্যার। ওকে, সো জি স্যার। এখন যেটা করব সেটা হচ্ছে
মোটামুটি একটা ছোট্ট মাইক্রো প্রসেসরের ভিতরে কি কি মাইক্রো কম্পিউটার সিস্টেমের ভিতরে কি কি থাকে এবং তার কাজগুলা কি সেটা দেখব। খেয়াল করবেন একটা মাইক্রো প্রসেসরের ভিতরে কম্পোনেন্টস গুলা হচ্ছে সিপিইউ, মেমোরি, আইও ডিরেক্টরি বা সার্কিটরি অ্যান্ড সিস্টেম বাসেস। সিস্টেম বাসগুলা বাই দিস টাইম মোটামুটি সবাই একটু শুনে থাকবেন। ডাটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। অ্যাড্রেস আর ডাটার কথা শুনছেন, কন্ট্রোলটা হয়তো কখনো শুনেন নাই বা নতুন অনেকের কাছে। তো দিস ইজ হাউ দ্য ডায়াগ্রাম লুকস লাইক, এবং এটা আপনাদের জানতে হবে। এটা হয়তো পরীক্ষায় দিতে পারি, আর দিলে কি করবেন, এটা তো খোলা আছে, চুপচাপ মেরে দিবেন এখান থেকে। আই নো আপনাদের মতো চালাকি আমিও করেছি। তো নেক্সটে আসি, একটা সিপিইউর কম্পোনেন্ট গুলা কি কি। ফার্স্ট অফ অল, সিপিইউ সবসময় বাইনারি কোডেড জিনিসপাতি তা মেমোরি থেকে নেয়। বাইনারি কোডেড ইনস্ট্রাকশনস, ওই যে বললাম ইনস্ট্রাকশন সেট। সে কোনো কাজের জন্য আপনারা যখন এই যে .exe ফাইলটা রান করান তখন কিন্তু সেটা র্যামে লোড হয়। র্যামে লোড হওয়ার পরে সেখান থেকে ইনস্ট্রাকশন গুলো একটা একটা করে সিপিইউর কাছে যায়, একটা একটা করে এক্সিকিউট হয় এবং আপনাকে রেজাল্টস গুলো স্ক্রিনে দেখায়। তো এই সেই ইনস্ট্রাকশন গুলা আপনারা যেটা নোটপ্যাডে দেখলেন না, হিজিবিজি বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা, দোজ আর দ্য জি স্যার। ইনস্ট্রাকশনস, দোজ আর দ্য ইনস্ট্রাকশনস, দোজ আর দ্য অ্যাসেম্বলি কোডস বাট টার্নড ইনটু মেশিন কোড। বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা আচ্ছা। জি স্যার। এখন এই জিনিসগুলাকে ও পাওয়ার পরে, সিপিইউ পাওয়ার পরে ফার্স্টে ডিকোড করে কিছু সিম্পল অ্যাকশনসে। মানে সোজা কথায় আপনারা যদি বলি যে 520, 240, 370 যোগ করে দেখেন তো, এবং এদের মধ্যে কোনোটা প্রাইম নাম্বার আছে কিনা একটু বলেন। তো এই যে কাজ, সে এগুলারে সিম্পল করে। সিম্পল করা মানে কি, তার কাজে ভেঙে ফেলে। আপনি যখন তিনটা সংখ্যা যোগ করবেন কি করবেন, তিনটা রেজিস্টার নেবেন, এ, বি আর সি। এরপর বলবেন অ্যাড বি অ্যাড সি, তারপরে কি হবে, সবগুলো এতে ঢুকবে। এখন আপনি যোগফল পাইছেন। এরপরে কি করবেন, এ থেকে বি সি আবার বাদ দিবেন, তাইলে কি এ এর জায়গায় ফেরত আসছে, বি বি এর জায়গায় ফেরত, বি বি এর মতোই আছে, সি সি এর মতোই আছে। দেন যেটা করবেন, এবার অপারেশন চালাবেন এ এর উপরে। কি অপারেশন, একটা শূন্য থেকে এ পর্যন্ত নাম্বার নিয়ে একটা লুপ চালাবেন, ওর মধ্যে কোনোভাবেই ভাগ যায় কিনা চেক করবেন। যখনই ভাগ গেছে একটা কাউন্টার রাখবেন। মানে সোজা কথায় সি প্রোগ্রাম যেমনি লিখছেন অ্যাসেম্বলি কোডও আপনি লিখতে হবে। ও ওর কাজ এগুলোকে ভাঙে, ভাগ করে। দেন যেটা করে, ক্যারিজ আউট দিস অ্যাকশনস, তখন ওই কাজগুলো সে সিকোয়েন্সিয়ালি একটা পর একটা করতে থাকে। এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আইপি, ইনস্ট্রাকশন পয়েন্টার। এই ইনস্ট্রাকশন পয়েন্টারটা মূলত আমরা যে সি প্রোগ্রামিং এ পয়েন্টার ইউজ করে আসছি সেম জিনিস। পয়েন্টারের কাজ কি, কোন একটা অ্যাড্রেসের দিকে ডিরেকশন দেওয়া। তো এই পয়েন্টারটা ইনস্ট্রাকশন সেট যে আমার র্যামে সাজানো আছে তার দিকে পয়েন্ট করে থাকে। এখন পয়েন্টারের ভ্যালু ইনিশিয়ালি থাকে এক জায়গায়, সেখান থেকে বাড়তে থাকে বা কমতে থাকে। ইনস্ট্রাকশন পয়েন্টার কিন্তু মুভ করে অলওয়েজ নেক্সট ইনস্ট্রাকশনটা কোথায় আছে তার দিকে। তো কাইন্ড অফ জিনিসটা অনেকটা লিংক লিস্টের মতো, বা ফ্র্যাঙ্কলি স্পিকিং ইনস্ট্রাকশন পয়েন্টার অ্যাকচুয়ালি একটা স্ট্যাকে পয়েন্ট করে, স্ট্যাকের টপে। আপনারা একটু মাইকগুলা মিউট করেন। তো এখান থেকে ওয়ান আফটার ওয়ান ইনস্ট্রাকশনস সে এক্সিকিউট করতে থাকে। এই আইপি ইনস্ট্রাকশন পয়েন্টারটা সুন্দরভাবে সেই ওয়ান আফটার ওয়ান ইনস্ট্রাকশনস গুলাকে লোড করতে সাহায্য করে, পয়েন্ট করতে সাহায্য করে। এরপরে আসে হচ্ছে এই মেমোরি। কোন এই কোয়েশ্চেন? কাজগুলো কি এই চিপটার মধ্যেই হয় আমাদের, এই যে যেই চিপটা আমরা দেখতে পাচ্ছি স্যার? আরেকটা বার কথাটা বলবেন ভাইয়া, পুরোটা শুনিনি। স্যার এই কাজটা কি আমাদের ওই চিপটার মধ্যেই হচ্ছে, যেটার স্যার আপনি ছবি দেখাচ্ছিলেন স্যার, চিপ চিপ সিপিইউ এর? না, এই প্রসেসরের মধ্যে কাজটা হচ্ছে এই নাকি? কাজটা এই কাজটা কয়েকটা জিনিস দিয়ে হয়। প্রথম কথা, র্যামে আমার থাকে হচ্ছে যাবতীয় সব ইনস্ট্রাকশন গুলা, মানে আমার প্রোগ্রামটা। দেন হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার থাকে হচ্ছে সিপিইউর সাথে এর ভিতরে। এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা থাকে। আবার আমি ঠিক শিওর না, কিছু কিছু জায়গায় পড়ছিলাম যে আমার র্যামেও, যেটা আমার ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসটাকে কন্ট্রোল করে, তার কাছেও আবার এই পয়েন্টারটা থাকে যতটুকু মনে পড়ে। দুইটা জিনিস আছে, একটা আইসি ইনস্ট্রাকশন কাউন্টার, আর একটা হচ্ছে আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার। ইনস্ট্রাকশন কাউন্টার হচ্ছে অ্যাড্রেস নাম্বার গুনে। যেমন ধরেন এখন অ্যাড্রেস ছিল 252, পরের অ্যাড্রেস হচ্ছে 254। ইনস্ট্রাকশন কাউন্টার হচ্ছে এই অ্যাড্রেস গুলা গোনে, আর পয়েন্টার হচ্ছে ওই অ্যাড্রেসের দিকে পয়েন্ট করে। সো আই এম নট শিওর যে দুইটা কি একই জায়গায় থাকে কিনা, আদৌ সিপিইউতেই বা আদৌ মেমোরিতেই দুইটা কিনা। বাট যতটুকু আমি পড়েছি আমার জ্ঞান অনুযায়ী আমি বুঝতে পারি যে আইপি থাকে হচ্ছে প্রসেসরে, আর আইসি থাকে হচ্ছে মেমোরি অ্যাক্সেস, ডিএম এর কাছে, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের কাছে। বুঝা গেছে কথাটা? জি স্যার, বুঝতে পারছি ওকে, স্যার। এখন স্যার, আসেন। আরেকটা জিনিস ছোট একটু বুঝাইলে স্যার ভালো হতো, যে স্যার আমরা আসলে এই কম্পোনেন্টস অফ মাইক্রো কম্পিউটারস এটা কিভাবে ইমাজিন করবো, মানে এটা কোথায় ইউজ করা হয়, তাহলে একটু ইমাজিন কম্পোনেন্টস অফ করতে ভালো মাইক্রো হতো স্যার। কম্পিউটার, এই যে এটা মানে মাইক্রো কম্পিউটার স্যার। জি স্যার।
এইটা জিনিসটা কিভাবে ইমাজিন করবেন? ইউ ইমাজিন লাইক দিস, আপনার সিপিইউটা আছে হচ্ছে সিপিইউর সেলে যেখানে বসাইছেন। র‍্যাম তো আপনারা জানেন কোথায় বসে। আপনারা মাদারবোর্ডটা কল্পনা করবেন, হ্যাঁ? তাইলে সুবিধা হবে। আচ্ছা মাদারবোর্ডটা কল্পনা করলে সুবিধা হবে। এটা আপনার প্রসেসর, আপনার র‍্যাম কোথায় আছে জানেন? রমও মাদারবোর্ডে একটা জায়গায় থাকে। নরমালি এখন চিপসেটের সাথেই রম আসে। ওই ছোট্ট একটা G41, G42 চিপসেট, যেটা আমার ওই মান্দাতার আমাদের কম্পিউটারের ভিতরে দেখছিলাম মাদারবোর্ডে। তো ওইখানে রম আর আইও ইন্টারফেসটা হচ্ছে কি, মাদারবোর্ডের যে সাইডে আপনি পেন ড্রাইভ গুলা লাগান, দেখবেন ওইখান থেকে যে তারগুলা বেরোয় আসছে, ওগুলা এসে মাদারবোর্ডের কোনো একটা ছোট্ট আইসিতে অ্যাড হয়েছে দেখবেন, সেখান থেকে সিপিইউর দিকে কানেকশন গেছে। ওই ছোট্ট আইসিটা হচ্ছে ইন্টারফেসটা হোল্ড করে। আর আইও ডিভাইস গুলাতে লাগে কোথায়? আইও পোর্ট গুলাতে। আর যাবতীয় বাদ বাকি যত তার আপনি হাত দিলে দেখবেন যে সিরিয়ালি বসানো ওয়ান আফটার ওয়ান, সবগুলা হচ্ছে বাস, অ্যাড্রেস অর ডাটা অর কন্ট্রোল। তাহলে আশা করি এবার আপনারা জিনিসটা ভিউ করতে পারতেছেন মাথায়। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এরপরের জিনিসটা হচ্ছে মেমোরি। এটা নিয়ে আমি ডিটেইলসে যাব না, কারণ আপনারা এটা প্রচুর পড়াশোনা করছেন। আমি জাস্ট এখান থেকে বায়োস বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটার কিছু কথাবার্তা বলি। বায়োস অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম। আবার অনেকে চিন্তা করতে পারেন, স্যার বায়োস নামে তো একটা ছোট্ট চিপ দেখি আমরা ইয়ের উপরে বসানো থাকে, মাদারবোর্ডের উপরে বায়োস লেখা থাকে। হ্যাঁ, ওর ভিতরেই অ্যাকচুয়ালি আগে থেকে বায়োস দেওয়া থাকে, প্রোগ্রামটা দেওয়া থাকে। অনেকে বলে বায়োসে পাসওয়ার্ড দিলে জীবনে কম্পিউটার পাসওয়ার্ড ভুলে গেলে আর ইয়ে করা যায় না, খোলা যায় না। আই ডোন্ট নো, নেভার ফেস সাচ আ থিং। আমি কখনো এই কাজটা করি নাই। এবং বায়োস যে প্রোগ্রামটা, আপনারা এইটাকে যখন কম্পিউটার অন করেন, সেটআপে যান, যে F2 বা ডিলিট বাটন চাপ দিলে হচ্ছে সেটআপে চলে যায়। সেখানে হচ্ছে কোনটা কিসে কোনখানে বুট প্রায়োরিটি দিবেন, আপনার পিসির ইয়ে কি কনফিগারেশন সবকিছু থাকে। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য বায়োস, ঠিক আছে? মোটামুটি ওইটা আগে থেকেই সেট করা থাকে। ইউ জাস্ট ক্যান কাস্টমাইজ, বাট ইউ ক্যান নট টোটালি চেঞ্জ ইট টু আ নিউ ওয়ান। আদারওয়াইজ ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য মাদারবোর্ড ইটসেলফ। তো মোটামুটি এই। আর একটু জিনিস হচ্ছে ইনপুট আউটপুট ইউনিট। এই সেশনটার আর 3 মিনিট বাকি আছে। তো তারপরে বলি, ইনপুট আউটপুট রেফার্স টু দ্য কমিউনিকেশন বিটুইন ইনফরমেশন প্রসেসেস। দিস আর নরমালি জাস্ট কি বলবো, কম্প্রিহেন্ড করার মতো ইজি জিনিস। জাস্ট পড়ে যাবেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ দ্য আইও ইউনিট ডাজ। তো আই এম মুভিং অন, আমি সিস্টেম বাসে যাই, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। সিস্টেম বাস হচ্ছে 3 ধরনের বাস নিয়ে তৈরি। একটা হচ্ছে অ্যাড্রেস, একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে কন্ট্রোল। সোজা কথা, আমরা এখানে যে 3টা দেখে আসছি বাস, এই 3টা একসাথে হচ্ছে সিস্টেম বাস। বুঝা গেছে? সিস্টেমটা চলার জন্য প্রয়োজনীয় তার, বাংলায়। এখন একটা মেমোরি বা আইও চিপ যখন ডাটা রিসিভ করে মাইক্রোপ্রসেসর থেকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রাইট অপারেশন। জিনিসটা খেয়াল করবেন, আপনি যখন পেন ড্রাইভে ডাটা কপি করতেছেন, দ্যাটস আ রাইট অপারেশন। আবার যখন মাইক্রোপ্রসেসর, আপনি দেখা গেছে যে একটা গান প্লে করতেছেন পেন ড্রাইভ থেকে, দ্যাটস আ রিড অপারেশন। কারণ কি, আমি ডাটা তখন একটা সিলেক্টেড মেমোরি বা আইও পোর্ট থেকে নিচ্ছি। বুঝা গেছে? তো এই দুইটা কাজ সাইমালটেনিয়াসলি কখনো হয় না। রিড এবং রাইট একসাথে কখনো হয় না। আপনি যতগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশন দেখবেন, আইদার রিড অর রাইট টাইপের, একসাথে হবে না। একসাথে হইলে সিস্টেমটা হজবরল লেগে যাবে। কি রকম? আসতেছি ওখানে। আরেকটা জিনিস পড়ায় যাই যতক্ষণ টাইম এটা আছে। কি ফাইলের মতো স্যার? বুঝি নাই, আরেকবার বলেন। আমরা সি প্রোগ্রামিং এ যে ফাইল করে আসছি স্যার, ফাইল, এটা কি না, এটা ফাইলের কত, মতো? এটা হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটা এরকম। ফাইলে আপনি রিড রাইট একসাথে করতে পারবেন না। রিড এবং অ্যাপেন্ড, রাইট এবং অ্যাপেন্ড করতে পারবেন একসাথে। রাইট মোডে খুললে রিড মোডে যায় না। আই কান্ট টেল ইউ যে ওটা 100% সিমিলার, 60% সিমিলার। কজ ওখানে কিছু জি অন্যান্য স্যার, ব্যাপার স্যাপারও আছে। মানে আর প্লাস, ডাব্লিউ প্লাস, এ প্লাস, প্লাস গুলা হচ্ছে ভেজালটা লাগাইছে। প্লাস গুলা যদি না থাকতো তাহলে আমি বলতাম 100% সেম। তাইলে জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এখন আসেন অ্যাড্রেস বাস। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে একটা ছবি দিছি এইখানে, অ্যাড্রেস বাসই একমাত্র যে হচ্ছে একদিকে ডিরেকশন দেওয়া, বাদ বাকি সব বাসের কিন্তু বাই ডিরেকশনাল। ঠিক আছে? রিজন হচ্ছে, রিজনটা হচ্ছে সিপিইউ বা মাইক্রোপ্রসেসর সবসময় অ্যাড্রেসটা পাঠায় যে অমুক অ্যাড্রেসের ডাটা দাও, অমুক অ্যাড্রেসের ডাটা দাও। সিপিইউ কে কেউ কখনো অ্যাড্রেস লাইনে অ্যাড্রেস পাঠায় না। এমন না যে সিপিইউ কখনো অ্যাড্রেস রিকোয়ার করে না, রিকোয়ার করে, বাট থ্রু ডাটা বাস। কথাটা বুঝাইতে পারছি? থ্রু স্যার আরেকবার একটু না ডাটা স্যার, বাস। স্যার স্যার ক্লিয়ার ভাইয়া? আরেকবার একটু বলেন স্যার, এটা বুঝতে পারিনি। বলতেছি অ্যাড্রেস বাস দিয়ে, একটা সেকেন্ড একটা সেকেন্ড, আমি আর একটু কথাটা গুছাই নেই। জি
তো এটা ফিনিশ হলে কি আবার এই লিংকে আসবো নাকি নতুন লিংক? না, আমি আরেকটা লিংক দিব, আমার এটা ওই পার্সোনাল লিংক না। ওকে, তো কথাটা হচ্ছে এরকম, ধরেন আপনার যেই রাস্তায় এভাবে বললে তো হয় না, আচ্ছা যেটা কম্পিউটার সায়েন্সের ভাষায় আসে ওইটাই বলি। যখন অ্যাড্রেস সিপিইউ রিকোয়ার করে, সিপিইউ এর জন্য একটা ভিআইপি রাস্তা থাকে, বাট যখন সিপিইউর কাছে অ্যাড্রেস আসে তার জন্য হচ্ছে তখন ডাটা বাস দিয়ে অ্যাড্রেসটা আসে ডাটা আকারে। এইভাবে চিন্তা করতে পারেন। কথাটা বুঝাইতে পারছি কি? মানে সিপিইউর কাছে যাবে স্যার হ্যাঁ, সিপিইউর কাছে কখনো অ্যাড্রেস বাস দিয়ে আসবে না, সে আসবে হচ্ছে যদি কখনো রিকোয়ার করেও, অ্যাকচুয়ালি রিকোয়ার করে না, কারণ সিপিইউর কাছে অনেকগুলা আশেপাশে অনেকগুলা জিনিস থাকে, ক্যাশ এটা সেটা হ্যান ত্যান, সো হি নেভার অ্যাকচুয়ালি রিকোয়ার্স দা অ্যাড্রেস। আর তাছাড়া আসলেও হচ্ছে সবসময় লজিক্যাল অ্যাড্রেস আসে, ফিজিক্যাল অ্যাড্রেস আসে না। এটা আপনারা আর্কিটেকচার পড়লে একটু